চব্বিশের লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অব্যাহত। অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় ও সহ সভাপতি ইসমাইল খানের কোন্দল প্রকাশ্যে। শাসক দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে দুটি তালা পড়েছে এক বুথ কার্যালয়ে। দ্বন্দ্ব মেটাতে একাধিক বৈঠক আলোচনা হলেও ফল হয়নি। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। চন্দ্রকোনায় তৃণমূল কার্যালয়ে দুই গোষ্ঠীর তালা, দলীয় কার্যালয় দখলকে ঘিরে প্রকাশ্যে কোন্দল। গোষ্ঠী কোন্দলে কড়া তৃণমূল সুপ্রিমো। কোন্দল থামাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসরে নামতে হয় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। এবার পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় দলীয় কার্যালয় দখলকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের কল্লা বুথ তৃণমূল কার্যালয় এবং ভগবন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের চাবি কার দখলে থাকবে এই নিয়ে টানা পড়েন শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে। কল্লা দলীয় কার্যালয়ে একটি তালা নির্দলদের, অন্য তালা তৃণমূলের। অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় এবং সহ সভাপতি ইসমাইল খানের কোন্দল প্রকাশ্যে। নির্দলদের মদত দেওয়ার অভিযোগ উঠল অঞ্চল সহ সভাপতির বিরুদ্ধে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে এলাকায় জয়ী হয়েছে তৃণমূলেরই গোঁজ নির্দল প্রার্থী। অঞ্চল সভাপতি এবং সহ সভাপতির কোন্দলে অঞ্চল কার্যালয়ে যাওয়া বন্ধ করেছেন অঞ্চল সভাপতি। দ্বন্দ্ব মেটাতে একাধিক বৈঠকে আলোচনা হলেও ফল মেলেনি। তৃণমূল নেতা কর্মীরা চাইছেন দলের কার্যালয়ে বসতে। অন্যদিকে জয়ী নির্দলদের দাবি, তারা জয়ী হয়েছে এলাকায়, তাই দলীয় কার্যালয়ে তারাই বসবে। 2023-এর যে পঞ্চায়েত বোর্ড গঠন হলো, 11ই আগস্ট বোর্ড গঠন হওয়ার পর যারা নির্দলকে সমর্থন করে নির্দলদের জিতিয়েছিল, সেই নির্দলদের নিয়ে বোর্ড গঠন করে। বোর্ড গঠন করার পর কল্লা এবং খুরশি দুটি পার্টি অফিসে সেই নির্দল সমর্থকরা তালা মারে এবং অঞ্চল পার্টি অফিসে চাবি দেওয়া ছিল, সেই চাবিকে ভেঙে তারা প্রবেশ করে। সাসপেন্ড হয়ে নির্দল রয়েছে, নির্দলদের যারা সমর্থন করছিল তারা তালা দেওয়ার পর তৃণমূলের কর্মীরা সেখানে আরেকটি তালা দেয়। কল্লা খুরশি তৃণমূলের দুর্গ, সেই জায়গায় আজকে নির্দলরা 200 করে ভোটে জিতছে। তার মানে ভাবতে হবে যে কল্লার মানুষ কত সেই এলাকার নেতৃত্বরা কাজ করেছে, যে মানুষ প্রতীককে না ভোট দিয়ে, জড়া ফুলেটা ভোট দিয়ে, নির্দলকে আমচিহ্ন ভোট দিয়ে তারা জয়লাভ করালো কেন নাকি? এই কিছু এমন নেতৃত্ব ফুটে উঠেছিল যার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম যে এই সব জিনিসগুলো যদি না বন্ধ করেন তাহলে কিন্তু আগামী দিনে দলের ভাবমূর্তি খারাপ হবে। শাসক দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ক্রমশ জোরালো হচ্ছে। লোকসভা ভোটের আগে এই গোষ্ঠী কোন্দলে রীতিমতো বিব্রত তৃণমূল। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। মেদিনীপুর পুরসভায় অচলাবস্থায়। এর জেরে বুধবার মেদিনীপুর সদর মহকুমা শাসকের দ্বারস্থ মেদিনীপুর পুরসভার 10 জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর। সূত্রে খবর, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে অনাস্থা আনতে পারেন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা। বিক্ষুব্ধ কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব জানান, মহকুমা শাসক পুরসভার প্রশাসনিক দায়িত্বে আছেন, তাই তাঁর সঙ্গে পুরসভা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য এসেছেন তারা। তবে মেদিনীপুর পুরসভার পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হতে পারে কিনা তা নিয়ে খোলসা করে কিছুই জানাননি বিশ্বনাথ পাণ্ডব। প্রসঙ্গত, ডিসেম্বরের শেষে পুর প্রধানের বিরুদ্ধে পুরসভাতেই অবস্থান বিক্ষোভে বসে পুরসভার বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেই সময় বিক্ষোভ তুলে নিলেও সমস্যার যে সমাধান হয়নি তার প্রমাণ মিলল বুধবারের ঘটনায়। যদিও এদিন মহকুমা শাসকের সঙ্গে দেখা হয়নি বিক্ষুব্ধ কাউন্সিলরদের। আমরা 10 জন বিমাতৃ সুলভ আচরণের বিরুদ্ধে আমরা অবস্থানে বসেছিলাম, আপনারা জানেন। আবার বলছি, এসডিও মিদনাপুর মিউনিসিপ্যালিটি একটা পার্ট, প্রশাসনিক পার্ট, ওনার সাথে আমাদের কিছু কথা আছে।